হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবতের চতুর্থ স্কন্ধের 18তম অধ্যায় আমরা দেখব পিতু মহারাজ কর্তৃক পৃথিবী দহন। ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি যে পিতু মহারাজের রাজ্যে যথেষ্ট শস্য দানা উৎপন্ন না হওয়ায় পিতু মহারাজ বাণ নিক্ষেপ করে পৃথিবীকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। তখন পৃথিবী বা ধরিত্রী একটি গাভীর রূপ ধারণ করে পলায়ন করেছিলেন, কিন্তু পিতু মহারাজ তার প্রতি যখন ধাবমান হয় এবং তাকে ধরে ফেলে, তখন সেই ধরিত্রীটি বলে যে আমি একজন রমণী, একজন স্ত্রী, আপনার মতো পরম ভগবত যিনি ভগবানের সপ্তাহে অবতার, তিনি কিভাবে আমাকে এভাবে হত্যা করতে পারেন। তখন পিতু মহারাজ ধরিত্রীকে বলেছিলেন যে যথেষ্ট শস্যাদি উৎপন্ন না করে তুমি তোমার দায়িত্ব কার্যে অবহেলা করেছিলে এবং নিজেকে অহং প্রভাবে তুমি সেই সমস্ত শস্যগুলি আত্মসাৎ করেছিলে। তাই অন্যায় করলে সে স্ত্রী হোক, পুরুষ হোক অথবা ক্লীবই হোক, তাকে দণ্ডদান করলে সেটা কোনো অন্যায় বলে বিচার্য হয় না। এরপরে আমরা দেখব যে মহর্ষি পিতু মহারাজকে পৃথিবী যে সমস্ত সুন্দর সুন্দর বাক্যে দ্বারা স্তুতি করেছিলেন, তারপরে পৃথিবীর সাথে পিতু মহারাজ কী করলেন। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, হে বিদুর, পৃথিবী এইভাবে স্তব করা সত্ত্বেও পিতু মহারাজের ক্রোধ উপশম হলো না এবং অত্যন্ত ক্রোধের বশে তার অধর তখন কম্পিত হচ্ছিল। পৃথিবী অত্যন্ত ভীতা হওয়া সত্ত্বেও রাজাকে আশ্বস্ত করার জন্য এইভাবে বলতে শুরু করেছিলেন। পৃথিবী তখন বলতে শুরু করলেন, হে ভগবান, দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন এবং আপনি আপনাকে যা নিবেদন করেছি তা ধৈর্য সহকারে শ্রবণ করুন। দয়া করে এই বিষয়ে আপনি একটু বিবেচনা করুন। আমি অত্যন্ত দীন হতে পারি, কিন্তু মধুকর যেমন প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক তেমনই পণ্ডিত ব্যক্তি সমস্ত বিষয় থেকেই তার সারভাগ গ্রহণ করেন। সমগ্র মানব সমাজের মঙ্গলের জন্য কেবল ইহলোকেই নয়, পরলোকেও মানুষের উন্নতি সাধনের জন্য তত্ত্বদর্শী মুনি ঋষিরা বিবিধ উপায় নির্ণয় করে গেছেন। যিনি পূর্বতন মহর্ষিদের প্রদর্শিত উপায় ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন, তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন। যে সমস্ত মূর্খ মানুষ নির্ভুল নির্দেশ প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে, তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায়সমূহ উদ্ভাবন করে, তাদের সেই সমস্ত প্রচেষ্টা কেবলই বারবার নিষ্ফল হয়। হে রাজন, পুরাকালে ব্রহ্মা যে সমস্ত বীজ, মূল, ঔষধি এবং শস্য সৃষ্টি করেছিলেন তা এখন সমস্ত অভক্তরা ভোগ করছে, যারা সব রকম আধ্যাত্মিক জ্ঞান রহিত। হে রাজন, কেবল শস্য এবং ঔষধি অভক্তদের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তাই নয়, যথাযথভাবে আমার পালনও হচ্ছে না। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করে যারা চোরে পরিণত হয়েছে, সেই সমস্ত দুর্বৃত্তদের দণ্ডদানে অক্ষম রাজাদের দ্বারাও আমি অনাদৃতা। তাই আমি সমস্ত বীজ লুকিয়ে রেখেছি, কারণ সেগুলি প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠানের জন্য ব্যবহার করার কথা। দীর্ঘকাল আমার ভিতরে সঞ্চিত থাকার ফলে এই সমস্ত শস্য বীজ নিশ্চয়ই জীর্ণ হয়েছে। তাই আচার্য বা শাস্ত্র নির্দেশিত উপযুক্ত উপায়ে সেই সমস্ত বীজগুলি এখনই উদ্ধার করা আপনার কর্তব্য। হে মহাবীর, হে ভূতভাবন, আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবদের কষ্ট নিবারণ করতে চান এবং আপনি যদি আমাকে দহন করে তাদের পোষণ করতে চান, তাহলে আপনি উপযুক্ত বৎস, দহন পাত্র ও দগ্ধা নিরূপণ করুন, যাতে আমি আমার বৎসরের প্রতি অত্যন্ত বৎসলা হয়ে আপনার বাসনা অনুসারে দুগ্ধ প্রদান করতে পারি। হে রাজন, আপনি আমাকে এমনভাবে সমতল করুন যেন বর্ষা ঋতু শেষ হয়ে গেলেও ইন্দ্রদেব বর্ষিত জল আমার উপরিভাগে সর্বত্রই সমভাবে থাকতে পারে এবং পৃথিবীকে আর্দ্র রাখতে পারে। তার ফলে সর্বপ্রকার উৎপাদনের জন্য তা অত্যন্ত শুভ হবে। পৃথিবীর এই প্রিয় ও হিতকর বাক্য শ্রবণ করে পিতু মহারাজ প্রসন্ন হয়েছিলেন। তারপর তিনি স্বয়ম্ভু মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে দহন পাত্ররূপে পরিণত করে পৃথিবীরূপ গাভী থেকে সমস্ত ঔষধি ও শস্য দহন করেছিলেন। অন্যেরা যারা পিতু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন, তারাও পৃথিবী থেকে সার গ্রহণ করেছিলেন। বাস্তবিক পক্ষে সকলেই সেই সুযোগ গ্রহণ করেছিলেন এবং পিতু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তাদের বাসনা অনুসারে তারা পৃথিবীর কাছ থেকে সমস্ত বস্তু প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষিগণ বৃহস্পতিকে বৎসে পরিণত করে এবং তাদের ইন্দ্রিয় সমূহকে দহন পাত্রে পরিণত করে তাদের বাণী, মন ও শ্রবণ পবিত্র করার জন্য সর্বপ্রকার বৈদিক জ্ঞান দহন করেছিলেন। সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সোমরস রূপ অমৃত দহন করেছিলেন। তার ফলে তাদের মানসিক দক্ষতা, দেহের ক্ষমতা এবং ইন্দ্রিয়ের ক্ষমতা অত্যন্ত প্রবল হয়েছিল। দৈত্য দানবেরা অসুর কুলশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুরা এবং আসব দহন করেছিল, যা তারা লৌহ পাত্রে রেখেছিল। গন্ধর্ব অপ্সরা বিশ্বাবসুকে বৎস বানিয়ে পদ্মফুলের পাত্রে দুগ্ধ দহন করেছিলেন। সেই দুগ্ধ মধুর সঙ্গীত কলা ও সৌন্দর্যের রূপ ধারণ করেছিল। শ্রাদ্ধকর্মের মুখ্য দেবতা সৌভাগ্যবান পিতৃগণ অর্যমাকে বৎস বানিয়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে অপক্ষ মৃন্ময় পাত্রে কব্য দহন করেছিল, যা হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন।
তারপর সিদ্ধ লোকবাসীরা এবং বিদ্যাধর লোকবাসীরা কপিল মুনিকে বৎসরূপে পরিণত করে এবং আকাশকে পাত্র করে অনিমা আদি যোগ সিদ্ধি দহন করেছিলেন। বস্তুত বিদ্যাধরেরা আকাশে উড়ার বিদ্যা লাভ করেছিলেন। কিমপুরুষের লোকবাসীরা ময়দানবকে বৎস বানিয়ে সংকল্পমাত্র অদৃশ্য হওয়ার এবং অন্যরূপে আবির্ভূত হওয়ার বিদ্যা দহন করেছিলেন। তারপর যক্ষ, রাক্ষস, ভূত এবং পিশাচেরা যারা মাংস আহারে অভ্যস্ত তারা শিবের অবতার রুদ্রকে বৎসে পরিণত করে নর কপাল রূপ পাত্রে রক্ত থেকে প্রস্তুত মদ্য দহন করেছিলেন। তারপর ফণাহীন সর্প, ফণাযুক্ত সর্প, বিশাল নাগ, বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিলেন। গবাদি চতুষ্পদ প্রাণীরা শিবের বাহন বৃষকে বৎস করে এবং অরণ্যকে পাত্র করে তাদের আহারের জন্য তাজা সবুজ ঘাস দহন করেছিল। ব্যাঘ্র আদি হিংস্র পশুরা সিংহকে বৎস বানিয়ে তাদের আহার্য রূপে মাংস দহন করেছিল। পক্ষীরা গরুরকে বৎস বানিয়ে পৃথিবী থেকে তাদের আহার্য রূপে জঙ্গম, কীট পতঙ্গ এবং স্থাবর তৃণগুল্ম দহন করেছিল। বৃক্ষরা বটবৃক্ষকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুস্বাদু রস দহন করেছিল। পর্বতেরা হিমালয়কে বৎস বানিয়ে সিংহরূপ পাত্রে বিভিন্ন প্রকার ধাতু গ্রহণ করেছিল। পৃথিবী সকলকে তাদের উপযুক্ত আহার প্রদান করেছিলেন। পিতু মহারাজের সহজত্বকালে পৃথিবী সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণাধীনে ছিলেন। তার ফলে পৃথিবীর সমস্ত প্রাণীরা তাদের স্বজাতির প্রধান ব্যক্তিকে বৎসে পরিণত করে বিভিন্ন প্রকার পাত্রে তাদের খাদ্যরূপ পৃথক পৃথক বস্তু লাভ করেছিলেন। হে কুরুশ্রেষ্ঠ বিদুর, এইভাবে পৃথু প্রমুখ অন্নভোজী জীবেরা ভিন্ন ভিন্ন বস্ত্র সৃষ্টি করে ভিন্ন ভিন্ন দহন পাত্রে তাদের অভীষ্ট খাদ্যরূপ দুগ্ধ দহন করেছিলেন। তারপর পৃথিবী সমস্ত জীবদের বিভিন্ন প্রকার আহার্য প্রদান করেছিলেন বলে পিতু মহারাজ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি অত্যন্ত স্নেহপরায়ণ হয়ে পৃথিবীকে দুহিতত্ত্বে বরণ করেছিলেন। তারপর রাজাধিরাজ মহারাজ পিতু তার ধনুকের শক্তির দ্বারা গিরিপর্বত চূর্ণ বিচূর্ণ করে পৃথিবী পৃষ্ঠ সমতল করেছিলেন। তারই কৃপায় পৃথিবী প্রায় সমতল হয়েছে। রাজ্যের সমস্ত প্রজাদের কাছে পিতু মহারাজ ছিলেন ঠিক পিতার মতো, তাই তাদের জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত বৃত্তি প্রদানে তিনি ব্যস্ত ছিলেন। পৃথিবী পৃষ্ঠ সমতল করার পর সকলের বৃত্তি এবং বাসনা অনুসারে তিনি তাদের বাসস্থানের জন্য উপযুক্ত স্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন। এইভাবে পিতু মহারাজ বহু গ্রাম, নগর, পত্তন, দুর্গ, ঘোষপল্লী, গোশালা, সেনানিবাস, খনি, কৃষকদের গ্রাম এবং পাহাড়ি গ্রাম প্রভৃতি বাসস্থান নির্মাণ করে দিয়েছিলেন। পিতু মহারাজের রাজত্বকালের পূর্বে এই ভূমণ্ডলে নগর, গ্রাম, গোচারণভূমি ইত্যাদির পরিকল্পিত ব্যবস্থা ছিল না। সকলেই তাদের নিজেদের খেয়াল খুশি মতো এবং সুবিধা মতো তাদের বাসস্থান তৈরি করত এবং তার ফলে সব কিছুই অবিনষ্ট ছিল। কিন্তু পিতু মহারাজের সময় থেকে পরিকল্পনা অনুসারে নগর ও গ্রাম পত্তনের ব্যবস্থা শুরু হয়। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের পিতু মহারাজ কর্তৃক পৃথিবী দহন নামক অষ্টাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।